হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা না রাখার পরিকল্পনা করছে সরকার। পরীক্ষা বাদ দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। আগামী বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এই পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনা হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার প্রক্রিয়া শেষ হলে পঞ্চম শ্রেণীর পাবলিক পরীক্ষা বাদ দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী শেষে অনুষ্ঠিত হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত সৃজনশীল পদ্ধতির আওতায় আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নের প্রস্তুতি হিসাবে তৈরি করা হচ্ছে মাস্টার ট্রেনার। এসব মাস্টার ট্রেনার সারা দেশের শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের যোগ্য করে গড়ে তুলবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রথমে দুটি গ্রুপে 600 জন মাস্টার ট্রেনার তৈরি করা হচ্ছে। প্রতি বিষয়ের জন্য 50 জন করে মাস্টার ট্রেনার প্রস্তুত করা হবে। এসব মাস্টার ট্রেনার শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সৃজনশীল পদ্ধতি পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রস্তুত করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য যে 2010 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় থাকবে, যদিও বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় রয়েছে, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে মাধ্যমিক পর্যায়ে। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিকের আওতায় আনা হলে সপ্তম শ্রেণী পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা আর থাকবে না। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিকের তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় নেওয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 2017 সালে জেএসসিতে পরীক্ষায় বাদ দেওয়ার হয় চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা। 2017 সালের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান। এসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন করছে শিক্ষা প্রতিষ্ঠান। এক পর্যায়ে সব বিষয়ই নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়নের আওতায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটির বিষয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আহ প্রক্রিয়াধীন রয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন আর কোনো পাবলিক পরীক্ষা না নিয়ে শুধু ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে স্কুলের মূল্যায়ন পরীক্ষা নিয়ে। এবং প্রাথমিক প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শ্রেণীর আওতায়, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে অষ্টম শ্রেণীতে, অর্থাৎ প্রাথমিকের আওতায় আনা হবে। তো এই প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি যদি এটা কার্যকর হয় তাহলে আমরা পরে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখতে হবে। তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। কথা।